এই কেকটি করতে আমার প্রায় ২ দিন সময় লেগেছে। ১ম দিন তো আমি শুধু ফন্টেন দিয়েই কাজ করেছি। এখানে যেহেতু কোনো মোল্ড আমি ব্যবহার করিনি, প্রত্যেকটা মেকআপ আইটেমের যে ডিজাইনটা সেটা সম্পূর্ণ আমি নিজের হাতে করেছি। যার কারণে আমার অনেক সময় লেগেছে। তার চেয়ে সময় বেশি লেগেছে ফন্টেনটা যেন ভালো থাকে এবং স্ট্রং থাকে, যেহেতু আমাদের দেশে এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে ফন্টেনটা সহজেই ঘামতে থাকে। টপারগুলো বানানোর পরে দেখছি যে কোনোভাবেই ওকে নর্মালভাবে রাখা যাচ্ছে না। এসিতে রাখার পরেও দেখছি যে ফ্যান ছাড়লে ফন্টেনগুলো ঘেমে যায়। তার মানে হচ্ছে এসি ছাড়া থাকবে কিন্তু ফ্যান ছাড়া যাবে না। তো যখন আমি কাজ করেছি তখন রুমটাকে আমি একদম বরফ ঠান্ডার মতো করে নিয়েছি। অবশ্যই ফ্যান অফ করে নিতে হবে কাজটা করার সময়। তারপরে আপনারা এই ফন্টেনের কাজটা করতে পারবেন বৃষ্টির সময়। শীতের সময় তো অত প্রবলেম হয় না। আর এখানে ফন্টেনটার মধ্যে আমি সিএমসি পাউডার দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়েছি প্রচুর পরিমাণের, যাতে টপারগুলো বানানোর পরে যেন হার্ড হয়। হার্ড হলে আমাদের কেকে বসে বসে থাকবে খুব স্ট্রংলি। আরেকটা হচ্ছে দেখতে সুন্দর লাগবে, নষ্ট হবে না। প্রথম গোটা দিন তো আমার ফন্টেন বানাতেই চলে গেল। পরদিন আমি কেক বানানোর জন্য চলে গেলাম। এটা আমার খুব পছন্দের একটা কাজ। সেটা হচ্ছে ভিনেগারের সাথে বেকিং সোডা মিক্সড করে এর ব্যাটারের মধ্যে দেয় আর কি। এটা শুধু ভেলভেট কেকটার মধ্যে ব্যবহার করা হয়। এটা হচ্ছে রেড ভেলভেট কেকের মধ্যে ব্যবহার করলে খুব সফট একটা, খুব ভেলভেটি একটা টেক্সচার আসে। এটা আমার খুব পছন্দের একটা কাজ। রেড ভেলভেটের ফ্রস্টিংটা কিন্তু সম্পূর্ণই আলাদা। এখানে আমি বাটার নিয়ে নিয়েছি, বাটার নিয়েছি ২৫০ গ্রাম, তারপর আইসিং সুগার নিয়ে নিয়েছি। আর এখানে সবচেয়ে স্পেশাল ইনগ্রেডিয়েন্টস হচ্ছে চিজ, ক্রিম চিজ। এই চিজটা এত মজা হয় কেকে দিলে, মানে আপনি একদম লাক্সারি একটা আইটেম। এই ক্রিম চিজ দিয়ে যে কোনো কেক বানালে কিন্তু খেতে ভীষণ মজা হয়। এখানে আমি ফিলাডেলফিয়ার ক্রিম চিজটা ব্যবহার করেছি। আপনারা কিন্তু এই ক্রিম চিজটা ব্যবহার করতে পারেন। কেকটা দুর্দান্ত মজা হয়। এই কেকটা বানানোর সময় আপনারা চেষ্টা করবেন আনসল্টেড বাটার ইউজ করতে, এটা বলতে ভুলে। আমাদের কেক রেডি, টপার রেডি। এখন হচ্ছে আমরা অ্যাসেম্বলে চলে যাব। এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। আমি আসলে যখন কেকের মধ্যে টপারগুলো বসাচ্ছি তখন আমি এত পরিমাণ নার্ভাস ছিলাম, যার কারণে আমি ভিডিওটা করতে পারিনি, আমার হাত কাঁপছিল। তো ভাবলাম যে একদম শেষ করে তারপর আপনাদেরকে দেখাবো। দেখেন অবস্থা। এই সময় যখন আমি সুগার বলগুলো ইউজ করছিলাম তখন চলে গেছে ইলেকট্রিসিটি। তারপরে আমাদের জেনারেটরও কাজ করছিল না, তখন আমি মোবাইল